আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাশে বসে কি যেন করছে। তখন বাচ্চা হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন, এ বাহলুল, তুই এখানে বসে কি করছিস? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা জান্নাতে বালাখানা দান করুন। হারুনুর রশিদ তখন জিজ্ঞাসা করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন, এ জুবাইদা, দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে জান্নাতে মানুষের জন্য বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান্না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞাসা করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবাইদা বলল, কার জন্য? বাহলুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করে, আমি তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলো। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো বৃদ্ধি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা তাই করবে। অতঃপর রাত্রিবেলায় হারুনুর রশিদ যখন গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা। অতঃপর তিনি সেই অট্টালিকার কাছে এসে দেখতে পান এখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন তাকে অট্টালিকার দারোগা আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বললেন, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে দূর দূর করে তাড়িয়ে দিল। এর সাথে সাথে হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, জুবাইদা, তুমি কি এমন আমল করো যার কারণে আজকে আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথা বিশ্বাস করে 1 দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে সেই ক্রয় করা বালাখানাটি আপনি স্বপ্নে দেখতে পেয়েছেন। হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন, এই আশায় যে আজকেও যদি সে বাহলুল দরবেশকে পেয়ে যায়, তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার বাহলুল দরবেশের সাথে তার দেখা হয়ে গেল। তিনি গতকালকের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তাকে তখন জিজ্ঞাসা করলেন, বাহলুল, তুমি কি করছো? তখন বাহলুল দরবেশ বলল, জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনুর রশিদ বলল, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা খরিদ করে, আমি মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন একটা জান্নাতে বালাখানা দান করেন। তখন হারুনুর রশিদ বলল, তোমার এই বালাখানার দাম কত? বাহলুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এই কথা শুনে হারুনুর রশিদ বলল, বাহলুল, তুমি এ কেমন কথা বলছো? গতকালই তো 1 দিরহামের বদলে একটি বালাখানা বিক্রি করছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহলুল বলল, দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আমি যে বিষয়টি স্বপ্নে দেখেছি তা তুমি কিভাবে জানতে পারলে? বাহলুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুনুর রশিদ বাহলুল দরবেশের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন। তিনি আর তার কাছ থেকে জান্নাতের বালাখানাটি ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না।